কিন্তু এমন কোন দল করবেন না যাতে বিবেকটা নষ্ট হয়ে যায়, মানুষ থেকে জানোয়ার হয়ে যেতে হয়, এমন কোন দল কোন মুসলমান করতে পারে না। কথা বলে ঠিক হবে ঠিক? সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত ধরণী, যাদের ভয়ে কাঁপিত ধরণী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যদি আসে চোর যদি পালায়া থাকে, চুরির বিচার হবে কেমনে? খুনি যদি পালায়া ভারতে মোদির বুকে থাকে, তাহলে আমরা বিচার করব কেমনে? ওকে তো আশাই লাগবে। যারা বিবেক দিয়ে কাজ করে না, চোখ থাকতে চোখে দেখে না, মুখ থাকতে মুখ দিয়ে বলতে পারে না, বিবেক থাকতে বিবেক দিয়ে কাজ করে না, বিবেকটা যাদের মারা গিয়েছে, কান থাকতেও যারা শোনে না, আমার আল্লাহ বলছেন ওরা হলো 4 পায়ে 14 জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলে ঠিক না? সমস্যা আমরা সবাই মিলে দেশটাকে সাজাবো, কে বিএনপি করে আর কে জামাত করে এটা আমাদের কোনো দেখার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করব, কোরআনটাকে দিয়ে সংসদ ভবন চলবে, এটাই আমাদের একমাত্র কাম্য। কথা বলেন ঠিক কিনা? বাকে বাকে চলতে গেলে আসবে হামলা, আসবে মামলা, কেস, কবাডি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক না ঠিক? সেই পথে ইমানের, সেই পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে এগিয়ে যাব। দুনিয়ার কোন স্বৈরাচার, কোন বেঈমানের কাছে যেই মাথাটা ফজর, জোহর, আসর, মাগরিবের সাথে আমার আল্লাহর কাছে নত করেছি, এই মাথা দুনিয়ার কোন সরকারের কাছে নত আমাদের হবে না। রাজি আছেন কে কে? হাত তুলে দেখেন আল্লাহ। মরতে মরতে বেঁচে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য, কোরআনের জন্য 1000 বার মরতে রাজি আছি, এরপরেও কোন বাতিল, কোন স্বৈরাচারের রক্ত চক্ষুকে দেখে মাথা নত করতে রাজি আছে না। ঠিক না? এনেছি এ পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে, এ পথে চলতে গিয়ে কত না পাথর ঘায়ে, শহীদের রক্ত বেয়ে যুগ যুগ ধরে ভিজবে গা, ভুল করে গাইনি তো গান লা ইলাহা। হামজার বুকে হিন্দাই চিরে কলিজা ছিঁড়ে খাই, খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়, এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। ও তাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد، সকলে প্রাণ খুলে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমার নয়নে ভাসে আরবের ছবি মক্কা মদিনাতে আছেন যেন নবী আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি যেন তার হাতে রেখে হাত হৃদয়ে হৃদয় মিলে পড়ি শাহাদাত আমি যেন তার হাতে রেখে হাত হৃদয়ে হৃদয় মিলে পড়ি শাহাদাত আমি যেন তারি সাথে মদিনাতে যাই আমি যেন তার চেহারার জ্যোতিতে হারাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাওলানা বেবাদা সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলা দরবারে যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল ফালাহ একাডেমি নুরানি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিল তথা তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে সে বসে কিছু কথা শোনা এবং বলার সুযোগ করে দিলেন সে মাবুদের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ আমি জানি আপনাদের আর একটু শক্তি আছে দিচ্ছেন না কেন জানি না আল্লাহর নামে তাকবীর দিলেও সওয়াব শুনলেও সওয়াব ওটা হৃদয়ে ধারণ করলেও আরো সওয়াব সুবহানাল্লাহ বলেন তো একবার যদি আল্লাহু আকবার বলেন কিছু না হলেও তো ৮০টা সওয়াব হচ্ছে এটা বলেন তো আল্লাহু আকবার মানুষ কম হোক সমস্যা নেই কিন্তু কম মানুষ যেন বদরের মানুষের মতো হয় আর মানুষ বেশি হোক তাতে সমস্যা আছে যদি তারা উহুদের মতো হয়ে যায় দরকার নাই কমই বরকত দেবে আল্লাহ ইনশাআল্লাহ আজকের এই মাদ্রাসার মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত যার আগমনে ধন্য হয়েছে পৃথিবী জনাবে সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মরুর দুলালি মা আমিনার কলিজার টুকরা আব্দুল্লাহর এতিম সন্তান বিশ্ব নবী বিশ্ব মানবতার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজকের এই মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাংবাদিক আব্দুর রহমান খান, প্রতিষ্ঠাতা ও সভাপতি আল-ফালাহ একাডেমি, চেয়ারম্যান আল-ফালাহ ওয়ার্ল্ড ফাউন্ডেশন। কই সভাপতি মহোদয়কে? আপনি? আমি মনে করছিলাম ভাই আমার সাথে যে মুসাফা করে এক গ্লাস চা খাইল এক কাপ, তা আমি মনে করছিলাম যে উনি মনে হয় মুহতামিম হবে মাদ্রাসার। আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আমিন। আল্লাহ হায়াতে বারাকা দান করুক, বলেন আমিন। সিহাতে কুল্লিয়া দান করুক। সেই সাথে আমার ডান পাশে, বাম পাশে, পিছনে আলেম ওলামা যারা আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ এই আলেম ওলামাকে যেন তাদের শ্রেষ্ঠত্ব নিয়েই যেন কবরে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেয়, বলেন আমিন। মাহফিলে উপস্থিত আছেন, ঢাকা থেকে আগত, কষ্ট করে এসেছেন, আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। আমি ওই বলছিলাম যে শিহাব ভাই আপনার কি বয়স কমবে না, মানে বাড়বে না কখনো? তো ভাই আমার দিকে তাকায় হাসে, খাইতে খাইতে বলছিলাম মানে আমি যখন ওই যে রক্তে রঞ্জিত ক্ষত বিক্ষত বলছেন নাকি আজকে, আচ্ছা, ওই গানটা আমি যখন শুনি তখন আমি মানে আমার দাড়ি ওঠে নাই, ওই থেকে আমি ওই রকমই দেখছি। আল্লাহ যেন আরো 100 বছর আমাদের মধ্যে বাঁচায় রাখুক, বলেন আমিন। আল্লাহ হায়াতটাকে বৃদ্ধি করে, আল্লাহ যেন তার চেয়ে বেশি দেয়। এই মানুষগুলো আমাদের দরকার, আল্লাহ কবুল করুক। এরপরে পরিচালনা আছে আমার প্রিয় ভাই, কলিজার ভাই, আমার মাওলানা মোহাম্মদ নাসরুল্লাহ খান ভাই, আর আল্লাহ ভাইকে যেন কবুল করে, ভাইয়ের এই খেদমতকে যেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেন। ডান পাশে উপস্থিত আছেন আমার মাসুম বিল্লাহ ভাই, ধরে নিয়ে চলে আসছি, কয় যে ভাই আমি তো আর একজন হুজুর আমাকে নিয়ে যেতে চাইছে। আমি বলছি যে কোন হুজুর নিয়ে যেতে চাইলে তো দেখার দরকার নেই, দূর থেকে যে আসবে প্রাধান্য তার বেশি থাকবে। আরে কথা কয় না গে, আমি দূর থেকে আসছি, এই যে গলায় গামছা, এই যে রুমাল জড়া রাখছি, মানে অবস্থা কণ্ঠ ফাটা বাস হয়ে গেছে। তাও ভাই ঠিক, কি সরল মানুষ। আমি তো ভাবছিলাম আজকে কথাই বলতে পারবো না, তাও আল্লাহ শুকরিয়া। আল্লাহ বলানোর মালিক তো তিনি, তিনি না চাইলে বলতে পারবো না ভালো থাকলেও, আবার তিনি যদি চায় ফাটা গলা আরো সুন্দর করে দেবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ শরীফ হোসাইন মিয়াজি ভাই, সহকারী অধ্যাপক, রূপসা আহমদিয়া আলিম মাদ্রাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর। আল্লাহ ভাইকে কবুল করুক। একসাথে আমার পরে ভাইজান খাওয়া দাওয়া করলো। যুক্ত আছেন আমাদের এখানে, চলে গেছেন নাকি আমির সাহেব? আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমির সাহেব এতক্ষণ কথা বলেছিলেন, বয়স মুরব্বী হলেও কণ্ঠে মুরব্বী নেই, তেজি আলাদা। আমি ভাবছিলাম আমার আগে যদি এত গরম করে আমি ওয়াজ কি করবো। যাক, আল্লাহ যেন আমির সাহেবকে, নেতা আমাদের যারা হবে তাদের তো এরকমই হওয়া দরকার, যাতে করে বাতিলরা রক্তচক্ষু দেখানোর সাহস না পায়। কথা বলে ঠিক কিনা? ওরা দেখানোর সাহসও পাবে না ইনশাআল্লাহ। এর সার্জিস আপনাদের আমির সাহেব একটা কথা বলেছিল, ওই জন্য তার রুকনিয়াত বাতিল হয়ে গেছে, অথচ সময়ের পরিবর্তনে ওই কথাটা আজকে সঠিক কথা হিসেবে প্রমাণিত হলো। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস, এই সার্জিস নিজে হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে ঘোষণা দিল যে এই শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য যত রকমের পরিকল্পনা দরকার সব দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঠিকই তো তিনি বলছিলেন, কারণ আমরা তো জানি যে কাদের দিয়ে কি হয়, আমরা এগুলো জানি, তবে ওগুলো বলেছিলাম না তাই। আমির সাহেব জজবা নিয়ে বলে ফেলেছিল, তার ইমানের তেজ ছিল। আল্লাহ যেন ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের ইমানের তেজ কখনো কমে যায় না, আমরা মরতে মরতে বেঁচে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য, কোরআনের জন্য হাজার বার মরতে রাজি আছি, এরপরেও কোনো বাতিল, কোনো স্বৈরাচারের রক্তচক্ষুকে দেখে মাথা নত করতে রাজি আছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গোলাম কার?
এই পাশের ভাইয়েরা কি গোলাম কার? কথা বল না কেন? গোলাম কার? বান্দা আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ায় কারোর গোলামি করতে পারে না। একজন আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব হিসাবে মেনে নেওয়া যেমন শিরক, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের ভয় হৃদয়ে রাখাও শিরক। এই জন্য আমাদের ভয় থাকবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ভয় ছাড়া কাউকে করবো না। কারণ ইমানদাররা এই পথেই পা বাড়ায়, এই কথা নিয়েই পা বাড়ায়। ইমানের পথটা হলো কণ্ঠ কাকীর্ণময়, দুর্গম বন্ধুর। এই পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা, আসবে মামলা, কেস, কবাডি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক না ঠিক? সেই পথে ইমানের, সেই পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে এগিয়ে যাব। দুনিয়ার কোন স্বৈরাচার, কোন বেঈমানের কাছে যেই মাথাটা ফজর, জোহর, আসর, মাগরিবের সাথে আমার আল্লাহর কাছে নত করেছি, এই মাথা দুনিয়ার কোন সরকারের কাছে নত আমাদের হবে না। রাজি আছেন কে কে? হাত তুলে দেখেন আমার আল্লাহকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাকবীর হবে অল্প অল্প করে ইনশাআল্লাহ। আমি যেহেতু আমার পরে আমাদের প্রিয় সৈয়দ আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন সাহেব তিনি আসবেন এবং তিনি আগেই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাকে সময় মতো পৌঁছায় দেয়, বলেন আমিন। আমি এর ফাঁকে যদি উনি আস্তে আস্তে যতটুকু কথা বলা যায়, কষ্ট হয়ে যাবে না তো আপনাদের? কার কার কষ্ট হবে? সচেতন হয়ে গেছে। হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে না? এখনো স্বাধীন হয় না। কিসের স্বাধীন? স্বৈরাচার থাকতেও কোরআনের মাহফিলে আলেমদের কথা বলতে দেওয়া হতো না, এখনো দেওয়া হচ্ছে না। তাহলে স্বাধীন কিসের? কে বলছে বাধা নাই? চাচা সেইটা বলেন। আপনার এলাকায় বাধা নাই, আপনি এই চাঁদপুরকে দিয়ে গোটা বাংলাদেশকে জাজ করতে পারবেন না তো? তাকায় দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে আমাদেরকে কথা বলতে দিচ্ছে না একটা শ্রেণীর লোকেরা। আমি জানি না কেন দিচ্ছেন না। আমি তো একটা কথা ভেবে পাই না, তোরাও মুসলমান, আমিও মুসলমান, সমস্যাটা কোন জায়গায়? কোথায় সমস্যা? আমরা সবাই মিলে দেশটাকে সাজাবো। কে বিএনপি করে আর কে জামাত করে এটা আমাদের কোনো দেখার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করব, কোরআনটাকে দিয়ে সংসদ ভবন চলবে, এটাই আমাদের একমাত্র কাম্য। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে, যেহেতু সময় আমার কম, সরাসরি আলোচনায় যাচ্ছি। আপনাদের খেদমতে আমি কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, কত নম্বর? 16 নম্বর সূরা, সূরার না হলে 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে 3টা আদেশ, 3টা নিষেধ দিয়েছেন। ব্যাগগুনে এক লগে খন কয়টা আদেশ? আরে কথা কয় না রে। 3টা আদেশ, 3টা নিষেধ। তা আমি এত তো বলতে পারবো না। লম্বা টুপি পরছি মানে যে বিশাল জ্ঞানী হয়ে গেছে তা না। জুব্বার ঝোল লম্বা, কিন্তু জ্ঞানের ঝোল কম। তো এই জন্য এত কিছু বলতে পারবো না। আমি একটার উপরে কথা বলার চেষ্টা করব, যদি সময়ে কভার করে। সেটা কি? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, তিনি হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন, তিনি অলরেডি ফিক্সড করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়ামুরু বিল আদলি, তোমরা ন্যায় বিচার করো, অবিচার যেন করে ফেলো না। আমি এই সাবজেক্টটা আজকে স্বাধীনতার পরে আজকে প্রথম এখানে নিচ্ছে, এই কারণে যেহেতু সামনের দিনটা ইসলামের দিন, কোরআনের দিন, ওই দিনটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। এবং ইসলাম প্রতিষ্ঠিত হলে ন্যায় বিচার কেমন হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন, কোরআনুল কারীমের কোন একটা আয়াতের তাফসীর বুঝতে হলে মিনিমাম 5টা জিনিস লাগে। কয়টা? 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার তার অর্থ, 3 নাম্বার শানে নজুল, ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট, 3 নাম্বার যেইটা লাগে, 4 নাম্বার যেটা লাগে সেটা হলো ব্যাখ্যা, আর 5 নাম্বার যেটা লাগে সেটা হলো শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। 1 তেলাওয়াত হয়েছে, 2 যতটুকু কথা বলবো ততটুকুর অর্থ হলো আল্লাহ বলেছেন ন্যায় বিচার করো, 3 শানে নজুল জানার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? শানে নজুল কোন সময় একটা নাজিল হলো? মক্কার বুকে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন। কি দিয়ে? এই যে আমার মতো হেলান দিয়ে।
সামনে দিয়ে যাচ্ছিলেন ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি তখন কালেমা পড়েননি। মক্কার বুকে দুইজন ওসমান ছিল, একজন হলো ওসমান ইবনে আফফান, যিনি ছিলেন বিশ্বনবীর জামাই। নবীজি বলতেন, আমি ওসমানের হাতে আমার একটা মেয়েকে তুলে দিয়েছিলাম, সেটা মারা গিয়েছে, আর একটা মেয়েকে তুলে দিয়েছিলাম, সেটাও মারা গিয়েছে। আমার যদি আরো একটা মেয়ে থাকতো অবিবাহিত, আমি সেইটা ওসমানের হাতে নির্দ্বিধায় তুলে দিতাম। সুবহানাল্লাহ। আর আমাদের শ্বশুরের একটা দিয়ে কুল কিনারা পায় না। আরে কথা কন না কেন? ওসমান ইবনে মাজুন তখনও তিনি কালেমা পড়ে নাই, কিন্তু ওসমান ইবনে আফফান বিশ্বনবীর জামাই, তিনি কালেমা পড়েছেন, তার সাথে আয়াতের সম্পৃক্ততা নাই। এই আয়াতের সাথে যার সম্পৃক্ততা তার নাম হলো ওসমান ইবনে মাজুন। ওসমান ইবনে তিনি হেঁটে চলেছেন, আল্লাহর নবী হেলান দিয়ে বসা। হ্যাঁ, এ क्या हुआ? গামছা বিকুল, আপনারা টেনশনে আছেন নাকি? ওসমান ইবনে মাজুন সামনে দিয়ে চলে যায়। আল্লাহর নবী বিশ্বনবী এবার ডেকে বললেন, ওসমান কোথায় যাও? এদিকে আসো, আমার সামনে দাঁড়িয়ে যাও। একজন কাফেরকে আল্লাহর নবী বুকে জড়িয়ে নেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আমরাও আমাদের ভাইদেরকে নিয়ে দেব, যদিও একটু ভুল থাকবে, ওই ভুলটাকে শুধরিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহর নবী সামনে দিয়ে যাচ্ছিলেন ওসমান ইবনে মাজুন। আল্লাহর নবী ডেকে বলেন, ওসমান এদিকে আসো, মনোযোগ দিয়ে শোনেন। ওসমান ইবনে মাজুন আসলেন। আসার পরে তিনি বলছেন, আমি তাকায়া থাকলাম আল্লাহর নবীর দিকে। এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দান করে দিয়েছেন। গোটা পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত এত সুন্দর চাঁদের চেহারা আর কখনো আসবে না। সুবহানাল্লাহ বলেন। আমি তাকায়া থাকতে লাগলাম। এই অবস্থায় হঠাৎ করে দেখলাম নবীজির চেহারা যেন লাল হয়ে গেল। আমি একটু ভয় পেয়ে গেলাম, নবীজি আমার উপরে রেগে গেল কিনা। আমি তাকায় আছি, কিছু বলিও না। কিছুক্ষণ পর তাকায় থাকতে থাকতে দেখি, আহারে আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারা অন্যরকম হয়ে যাচ্ছে। আমি ততই একটু হতাশার দিকে চলে যাচ্ছি। তার কিছুক্ষণ পরে তাকায়া দেখি বিশ্ব নবীর শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে ঘাম বের হচ্ছে। আমার মনে হচ্ছে নবী আর বাঁচবেন না, নবী হয়তো মারাই যাবেন। আল্লাহু আকবার। এই অবস্থায় আমি জিজ্ঞাসা করতে গেলাম, কিন্তু তার পরিস্থিতি আমাকে জিজ্ঞাসা করতে দিল না। কিছুক্ষণ পর তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তো সুবহানাল্লাহ জোর নাই কেন ভাই? আপনারা কি টেনশনে আছেন? না, আবার ওই যে সিয়াম ভাইয়ের বেলায় আজকে দেব না স্লোগান বা সুবহানাল্লাহ জোরে বলবো না, আমাদের রাসূল আসুক ওনার সাথে নিয়ে বলবো, টেনশন থাকতে পারে। আমরা আগেই বলেছি, আমরা কোরআনের জন্য মুখ খুলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন হাদিসের আলোচনার মঞ্চে বসে, প্যান্ডেলে বসে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হা না ঠিক বেঠিক এগুলো উচ্চ স্বরে বলে না, চুপ করে যারা হুতুম পেশার মতো করে বসে থাকে, আল্লাহর নবী বলেছেন ওরা হলো বোবা শয়তান। এবার আশেপাশে খেয়াল করবেন কে চুপ করে বসে আছে, ওইটাই বোবা শয়তান। কারণ নবীজি বলেছে দুনিয়ায় উল্টাই যেতে পারে, আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক না? এই যে এখন ঠিক আছে। এত চালাক হইলে তো হবে না। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। এই অবস্থায় ওসমান ইবনে মাজুন বলেন, আমি দেখলাম নবীজির প্রত্যেকটা লোমকূপ থেকে ঘাম বের হচ্ছে। আমার মনে হলো নবীজি আর বাঁচবেন না। একটু হতাশ আমি যখন হয়ে গেলাম, তার কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহর নবী আবারও স্বাভাবিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি স্বাভাবিক হওয়ার পরে তিনি থেমে থাকলেন না, আমাকে জিজ্ঞাসা করলেন, ওসমান এদিকে আসো, কিছুক্ষণ আগে আমার উপরে কি হয়ে গেল তুমি জানো নাকি? ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়ি নাই, কিছুক্ষণ আগে আপনার উপরে কি হয়ে গেল এটা আমার জানারও তো কথা না। ঠিক না বল? কি হয়ে গেল আমার জানার কথা না। আল্লাহর নবী এবার ডেকে বলেন, ওসমান তারপরও তোমার ধারণাটা কি তুমি একটু বলো। ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
যতটুকু আমার ধারণা আমার মন বলছে, আমার যতটুকু ধারণা আমার মন বলছে, কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনুল কারীমের কোন একটা সূরার আয়াত নাজিল করেছে। আল্লাহর নবী ডেকে বলেন, ওসমান তুমি সঠিক ধারণা করেছো। কিছুক্ষণ আগে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। ওসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি তাই হয়, যেহেতু আমার সামনে আয়াতটা নাজিল হলো, নবী একটা বার আপনার কাছে অনুরোধ, একটা বারের জন্য আয়াতটাকে আমার শোনাবেন। সুবহানাল্লাহ বলার দরকার নাই, গুনাহ হবে। শিক্ষা তো এই জায়গায় 1446 বছর আগে আল্লাহর নবীকে একজন কাফের অবস্থায় নবীকে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, নবী একটা বার কি আয়াতটা আমারে শোনাবেন। আর 1446 বছর পরে এসে আল্লাহর এই জমিনে কোরআনের আলোচনা হচ্ছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নাম মুসলিম, নিজে ইমানদার দাবি করে, অথচ চায়ের দোকানে আজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে, বাড়ি থেকে উঠে এখানে আসতে পারে না। আমার তো মনে হয় 1446 বছর আগের কাফেরদেরকে পর্যন্ত আজকের যুগের মুসলমানরা হার মানিয়ে দিয়েছে। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যাদের ভয়ে কাঁপিত ধরণী, যাদের ভয়ে কাঁপিত ধরণী, শাসন করিত যারা দুনিয়া জাহান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথায় সেই মুসলিম আজকে আর নাই। নাম মুসলিম আব্দুর রহমান, কাজে কর্মে যেন রগত খান। আরে কথা কন ঠিক না? নয়তো তুই মুসলিম হিসাবে কেমনে তুই অন্য দল করিস? কোরআন সুন্নাহর বাহিরে আমার তো মাথায় কাজ করে না। স্পষ্ট কথা, আপনি মুসলিম, আপনার দলের নাম হবে ইসলাম। এর বাইরে কোন দল জাহান্নামের দল ছাড়া কখনো জান্নাতের দল হতে পারে না। আমি আসছি সামনে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবীজিকে ডেকে বলেন, নবীজি দয়া করে একটা বার আমারে শোনান। আল্লাহর নবী এবার বলেন, ঠিক আছে শোনো তাহলে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। নবীজি যখন এই আয়াতটা একবার তেলাওয়াত করেছে, তেলাওয়াত করার সাথে সাথে ওই উসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি পড়লেন আমি তো বুঝতে পারি না, এটা কি সত্যি আল্লাহর কিতাব নাকি? আল্লাহর নবী বলছেন, তোমার কি সন্দেহ আছে নাকি? উসমান ইবনে মাজুন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন আমি এমন কোনো কথা শুনি নাই, কেউ কখনো আমাকে বলেও নাই, আমার জীবনে এই ধরনের কথা আমি শুনি নাই। ও নবী আমি নিঃসন্দেহে বুঝতে পেরেছি এটা আল্লাহর কিতাব, আমার কোনো সন্দেহ নাই। ও নবী আমি এতদিন ভুল পথে ছিলাম, সঠিক পথ আমি পাই নাই, দয়া করে আপনার হাতে হাত রাখায়া আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লো, আয়াতটা শুনে আপাতত কয়জন? মনে রাখেন, এই আয়াতটা নাজিল হওয়ার কয়েকদিন পরে মক্কা আরো একটা ঘটনা ঘটে গেল। শোনার ইমেজ আছে? ওরে বাবা, রেডিমেড। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। মক্কার বুকে কয়েকদিন, আয়াতটা নাজিল হওয়ার কয়েকদিন পর একটা ঘটনা ঘটলো। মক্কার বুকে বিশাল বড় একটা নেতা ছিল, নাম তার আকসাম সাইফি। কি নাম? বিশাল বড় নেতা, যদিও তিনি কাফের, বিশাল বড় তিনি নেতা, কিন্তু তার বিবেকটা সে বিক্রি করে দেয় নাই। আর বিগত 16.5 বছর আমরা দেখেছি এই বাংলার জমিনে পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে ওয়ার্ড মেম্বার পর্যন্ত 100-র মধ্যে 99%, 99% ছিল বিবেকহীন কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? বিবেক ছিল না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল।
যারা বিবেক দিয়ে কাজ করে না, চোখ থাকতে চোখে দেখে না, মুখ থাকতে মুখ দিয়ে বলতে পারে না, বিবেক থাকতে বিবেক দিয়ে কাজ করে না, বিবেকটা যাদের মারা গিয়েছে, কান থাকতেও যারা শোনে না, আমার আল্লাহ বলছেন ওরা হলো 4 পায়ে 14 জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলে ঠিক না? আশ্চর্য কথা। রাগ করেন না, জামির সাহেব বলে গেল না, নেতা ইজ কামিং, নেত্রী ইজ কামিং। টেনশন নিও না, আমাদের আপা আসিচ্ছে। হ্যাঁ, বগুড়ার ভাষায় বলে আপা আসিচ্ছে। আমরাও তো বলে আসুক, না এলে বিচার হবে কেমনে? আরে কথা কর না কেন? নাই যদি আসে, চোর যদি পালায়া থাকে, চুরির বিচার হবে কেমনে? খুনি যদি পালায়া ভারতে মোদির বুকে থাকে, তাহলে আমরা বিচার করব কেমনে? ওকে তো আশাই লাগবে। আর যারা বলেন যে আপা আসিছে বা আসিতেছে, আমি তো বলি এদের লজ্জা, হায়া, শরম, ঘেন্না কিছু নাই। আশ্চর্য কথা, যেই ছেলেটা তার চোখ হারিয়ে হসপিটালের বেডে আছে, তার বুকে গুলি লেগেছে, হসপিটালের বেডে আছে, ওই ছেলেটা যদি আপনার হতো, যে মেয়েটা ইজ্জত সম্ভ্রম হারিয়ে আজকে জীবনটাকে শেষ করে দিয়েছে, ওই মেয়েটা যদি আপনার হতো, আপনি কি করতেন? পারতেন ক্ষমা করতে? তার মানে বোঝা যায় আপনি সব মানুষ আছেন, দেখতে মানুষ আছেন, অবশ্য আপনি শুধু দেখতেই মানুষ আছে, আপনার ভিতরটা কুলাঙ্গারের চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে গেছে। বিবেকটাকে ভালো করেন। আপনি কোন দল করবেন আজি ও রুই, সেটা নিয়ে আমার বক্তব্য নাই, কিন্তু এমন কোন দল করবেন না যাতে বিবেকটা নষ্ট হয়ে যায়, মানুষ থেকে জানোয়ার হয়ে যেতে হয়, এমন কোন দল কোন মুসলমান করতে পারে না। কথা বলে ঠিক হবে? ঠিক। এগুলো বোঝা উচিত। ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, বলবো? ঘুম ঘরে বাড়াই নিয়ে পথ পায়, জেনেছি এ পথের বাঁকে, জেনেছি এ পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে, এ পথে চলতে গিয়ে কত না পাথর ঘায়ে, শহীদের রক্ত বেয়ে যুগ যুগ ধরে ভিজবে গা, ভুল করে গাইনি তো গান লা ইলাহা। হামজার বুকে হিন্দাই চিরে কলিজা ছিঁড়ে খাই, খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়, এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। ও এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। ও শহীদের বুকের মাঝে, শহীদের বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে, শহীদের বুকের মাঝে দেখ বুলেটের চিহ্ন আছে, আধারই তারার মাঝে গোলামির জিঞ্জির যেন, আধারই তারার মাঝে ইমানি দীপ্তি নাচে, গোলামির জিঞ্জির জানে মুক্তির মুখে টিকবে না। ঠিক না? শত শত শহীদের রক্ত ঝরেছে, এর পরেও যারা ওই দলকে সাপোর্ট দেবে, ওই মানুষকে সাপোর্ট দেবে, আল্লাহর কসম ও খুন করে যেমন খুনি হয়েছে, এরা সাপোর্ট দিয়ে তার 3 গুণ বেশি খুনি দেয়। এত সোজা মনে করেন না, আল্লাহর বিচার আছে। দেখো বেশি কথা দিয়ে যাচ্ছেন, আজকে বেশি কথা হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়ের, আমার এই অবস্থায় বলছিলাম আকসাম সাহেব বিশাল বড় একটা নেতা, কিন্তু তার বিবেকটা বিক্রি করে দেয় নাই। সে তার দলের নেতা কর্মীদেরকে এইভাবে নিয়ে বসলো, বসার পরে ডেকে বলেন, ও আমার দলের নেতা কর্মীরা, এই মক্কার বুকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আমার মন বলে সে সত্য দাওয়াত দেয়, আমার মন চায় আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। তোমাদের একটু পরামর্শ ছাড়া তো হতে পারবো না, একটু পরামর্শ দাও। তার মানে একজন কাফের শিক্ষা দিছে নেতা নিজের চাই কাজ করবে না, নেতা যখন কোনো কাজ করতে যাবে জনগণের সাথে পরামর্শ করেই গান করবে। আকসাম সাহেব এবার ডেকে বলছেন, আমার একটু পরামর্শ দাও।
বিরক্ত হচ্ছেন? মাঝখান থেকে একজন উঠে ডেকে বলেন, আরে না ওই যে কেউ নাই এদিকে, ওই সময়ের কথা বলছে। মাঝখান থেকে একজন উঠলো, উঠার পরে ডেকে বলছেন, নেতা আকসাম সাহেব, আপনি কেন কালেমা পড়বেন? আপনি তো মুহাম্মাদের চাইতেও বড় নেতা। নাউজুবিল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ কি নাউজুবিল্লাহ বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোন নেতাকে পৃথিবীতে আসবে? তাহলে ওই কথা বললো কেন? ও হলো পামবাজ। কি বাজ? তেলবাজ যাকে বলা হয়। ওই যে বাংলাদেশে একটা ছিল না, ওই যে কি নাম জানো না, টাকলা মুরাদ। এ মাসুম ভাই, এত ফোন আছে কে? আমি বক্তা, আমারও তো আছে না তো। মাসুম ভাই ভাইরাল লোক তো, উনি ওয়াজ না করলে বক্তারা ওনাকে চেনে ভালো। আল্লাহ যেন ভাইকে কবুল করে, বলেন আমিন। তো ওই অবস্থায় খেয়াল করেন তো, ওই টাকলা মুরাদ, মানে আমি তো গজল গাচ্ছি আর শিহাব ভাইয়ের দিকে তাকাচ্ছি। শিল্পীর সামনে গান গাওয়া কিন্তু কষ্ট আছে। তো তারপর আলহামদুলিল্লাহ ভাইদের অনুপ্রেরণা নিয়েই, তাদের অনুপ্রেরণা পেয়ে এখন আলহামদুলিল্লাহ ওই হাঁটি হাঁটি পা পা করতে এখন গান লিখিও। আমার একটা বইও আছে ভাই, ছোট্ট চেতনার অ্যালবাম, একটা বইও আছে। তো ওই সময় টাকলা মুরাদ যখন এটা বললো যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ, তখন ওইটারে নিয়ে একটা গান লিখছিলাম। আল্লাহর কি ইচ্ছা কয়েক লক্ষ লোক দেখছিল। এই মাহফিলে যাচ্ছিলাম দিনাজপুরে, যে বগুড়ার মধ্যে গাড়িটা ওই যে জ্যাম বাঁধলো, তখন আমার ড্রাইভার কয়, হুজুর দেখেন কি কয়। কি কয়? কয় যে এইটা দিয়ে একটা গান লেখেন। তখন আমি অনেক পুরানো একটা গানের ওই সুরটা নিয়ে গানটা লিখেছিলাম টাকলা মুরাদের প্রতিবাদের জন্য জাস্ট। তো আল্লাহর কি ইচ্ছা কয়েক লক্ষ মানুষের কাছে আল্লাহ প্রতিবাদটা পৌঁছা দিয়েছে। গানটা বলা আমার উদ্দেশ্য না, জাস্ট আমি শোনাচ্ছি যে সুর ভাই যেমন আল্লাহ সুর দিয়েছে, কণ্ঠ যোগ্যতা দিয়েছে, লেখার যোগ্যতা দিয়েছে, এই সুরটা দিয়েও প্রতিবাদ করা যায়, ঠিক না? এই জন্য যার যা আছে তাই দিয়ে প্রতিবাদ করতে হবে, এটাই হলো প্রতিবাদের ভাষা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার খেয়াল করেন, আকসাম সাহেব এবার ডেকে বললেন, তোমরা একটু পরামর্শ আমারে দাও। যখন পরামর্শ চাওয়া হলো, ও ওইটাই কথা কয় যে আপনি মুহাম্মাদের চাইতে বড় নেতা। আগেই বলেছিলাম আকসাম সাহেব সব করতে পারে, তিনি নিজে বেঈমান অবস্থা আছে, কাফের আছে, কিন্তু সমস্যা নাই, তার বিবেকটা এখনো জাগ্রত আছে। এই জন্য আকসাম সাহেব ডেকে বলেন, ও শোনব, তোমার কথা আমি বুঝতে পেরেছি, আমারে বাতাস দেওয়ার দরকার নাই, আমারে পাম দেওয়ার দরকার নাই, তুমি বসে যাও। অন্য কেউ যদি আমারে ভালো পরামর্শ দিতে চাও একটু উঠে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে এই দিক থেকে আর একজন উঠলো, উঠার পরে এবার ডেকে বলছেন, নেতা আমার একটা পরামর্শ আছে। কয় কি? কয় আমি দুইটা প্রশ্ন ঠিক করেছি। কয়টা? দুইটা প্রশ্ন আমি ঠিক করেছি। এই দুইটা প্রশ্ন ঠিক করেছি, আপনি দুইজন লোককে ঠিক করেন। এই দুইজন লোক আল্লাহর নবীর কাছে যাবে, যদি তিনি সত্য নবী হন, দুইটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে, ও নবী আমরা, আপনি একা কেন, আমরা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। পরামর্শ ভালো না খারাপ? ভালো তো এক কথায় বললেন, এই জন্য তো স্বৈরাচাররা মাথায় বসে খালি, এর মধ্যে প্যাচ আছে। প্রশ্ন কয়টা? কামাল ভাই কথা কন না কেন? প্রশ্ন কয়টা? এই মহল্লা সর্বপ্রথম আমাকে নিয়ে আসছিল মনে হয় যে রামগঞ্জের আমির বলে এক ছেলে, কাউনিয়া আমির ভাই। এরপরে আমার মনে হয় কামাল ভাই আমাকে নিয়ে আসছিল, ডাক্তার কামাল ভাই। আমি ভয়ে ওনাকে জানাই না আগে থাকতে, একদিন জানাইছিলাম। এই যে খুঁটি আর এখানে এই এত বড় লম্বা টেবিলে শুধু নাস্তায় রাখছে, আমি গুনবো না খাবো। অনেকে বলে হুজুররা খাইতে পায় না, এই জন্য খাইতে পায় না, এই জন্য মেয়ের বিয়ে দিতে চায় না। আর আমরা বলি হুজুরা কে বলছে খাইতে পায় না? হুজুরা খায় না। আরে কথা কন ঠিক না? গরুর গোশত 1000 টাকা কেজি হলে আমাদের কি সমস্যা? 6 মাস তো বাইরেই খাই। আল্লাহর জন্য থাকবেন। আল্লাহ যদি আপনার রিজিকে লিখে রাখে, ওই রিজিক সরিয়ে দেওয়ার ক্ষমতা গোটা পৃথিবীতে কারণ নাই। এটা রিজিক। কষ্ট হচ্ছে? আকসাম সাহেব ব্যাপারটাকে বলছেন যে পরামর্শ দাও। ও বলছে যে দুইটা প্রশ্ন আছে, দুইটা লোক লাগবে। আচ্ছা, দুইটা প্রশ্নের জন্য দুইটা লোক লাগবে কেন? একটা লোকই তো 10টা প্রশ্ন মুখস্থ করতে পারে না, পারে না? তার মানে হলো যে এই পরামর্শটা দিয়েছে,
বিশ্বনবীকে আর কেউ না চিনলেও এই লোকটা ভালো করে চেনে, আর সে চেনে বলেই সে চিন্তা ভাবনা করে চাহারে বিশ্বনবী এমন মায়ার নবী, দয়ার নবী আমার, যদি একজনকে পাঠানো হয় কখন যে বিশ্বনবীর প্রেমে মাতোয়ারা হয়ে কালেমা পড়বে ঠেকানো যাবে না। এই জন্য দুইজনকে পাঠা, একে অপরের সাথে কথোপকথন করবে, বিশ্বনবীর কথাবার্তা খুব বেশি ইফেক্ট পড়বে না। এইটা হলো ওদের ষড়যন্ত্র। আর আমার আল্লাহ বলছে অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন নবী হতাশ হওয়ার দরকার নাই, ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ উত্তম পরিকল্পনা করি। আল্লাহু আকবার। চিন্তা ভাবনা, যদি একজন তারা কালেমা পড়বে, দুইজন রে পাঠা, দুইজন মিলে গেছে, যাওয়ার পরে দুইজন, সেই দুইজনকে বাছাই করা হয়েছে, যেই দুইজন হলো আল্লাহ নবীর শত্রু। আল্লাহ নবী শত্রু, নবীজিকে দেখতেই পারে না, এই দুইজনই গেছে। এই দুইজন যখন গিয়েছে, যাওয়ার পরে বিশ্ব নবীকে প্রথম জন ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসাব সাইফের পক্ষ থেকে আমরা দুইজন দূত বার্তাবাহক এসেছি। প্রশ্ন করব দুইটা, জোরে বলেন কয়টা? জোর হলো না, নির্বাচন হবে না? হবে তো, বলেন কয়টা? দুইটা প্রশ্ন। আল্লাহ নবী বলেন ঠিক আছে করো। প্রথম জন এবার বিশ্ব নবীকে প্রশ্ন করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আনতা, আপনার পরিচয়টা একটু আপনি দেন, আপনি পরিচয়টা, আপনি কে, এই পরিচয়টা একটু দেন। আল্লাহ নবী এবার উত্তর দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জীর্ণ শীর্ণ কুটিরে জন্মগ্রহণ করা ছোট্ট মানুষ, নাম মুহাম্মদ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই দুইজন যদিও তারা এসেছে, ওরা হলো পাতি নেতা। কি নেতা? আসল নেতা চাই, পাতি নেতা ঠেলাই বাঁচা যায় না। ওরে বাবা তুই কে, আমি চিনিস? তুমি কে? আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো বাবার ছেলের শালা ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হয়। বিশাল পাওয়ার ছিল কি ছিল না? ওই দুইজন হলো এরকম পাতি নেতা। ওই দুইজন যখন বিশ্বনবীর প্রথম উত্তরটা পেয়েছে, অলরেডি 50% বিশ্বনবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। কারণ তাদের চিন্তা হলো আরে আমরাও তো নেতা, শুনেছি উনিও নেতা, তবে আমরা পাতি নেতা, আমাদের এই পরিচয়ের অভাব নাই। আর আমরা শুনেছি উনি হলেন বিশ্বনবী, বিশ্ব নেতা। বিশ্ব নেতা যদি হয় তাহলে তার পরিচয় এত ছোট্ট হয় কেমনে? নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এই দুইজন এবার দ্বিতীয় জন ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেন। ওমা আনতা, এই পৃথিবীতে আপনার আগমনের কারণটা কি, উদ্দেশ্য কি? আল্লাহ নবী আবার যেহেতু বলেছিলাম সূরা নাহলের 90 নম্বর আয়াতটা কয়েকদিন আগেই নাজিল হয়েছিল, তখন যারা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আপনার এই জমিনে আগমনের কারণটা কি, আপনি একটু বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। যখন এই আয়াত পড়েছে, আকসাব সাইফির ওই লোকটা ডেকে বলতেন ইয়া রাসূলুল্লাহ কি বললেন? এইটা যদি আবার আল্লাহর কোরআন হয়ে থাকে আপনি দয়া করে আরেকবার বলেন। বিশ্বনবী আরেকবার বললেন, ওরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরেকবার বলেন। আল্লাহ নবী আরেকবার বললেন। এরপরে ওই দুইজন ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আয়াত আমাদের দুইজনের মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত এই আয়াত আপনি পড়তেই থাকেন। কি মধুর সুর আল্লাহ দিয়েছেন নবীজির কণ্ঠে, যার কোরআন তেলাওয়াত সুর শুনেই মানুষ পাগল হয়ে গেছে। এই দুইজন যখন আয়াতটা মুখস্থ হয়ে গেল, আয়াতটা মুখস্থ হওয়ার পরে নবীকে ডেকে বলছেন নবী আকসাম সাইফি কি সিদ্ধান্ত নেবে আমরা জানি না, তবে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আপনি দয়া করে আমাদের পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মোট আয়াতটা শোনার পরে কালেমা পড়লো মোট কতজন? হ্যাঁ, তিনজন আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
এই দুইজন আয়াতটা মুখস্থ করে চলে গেল আকসাম সাইফের ওই জায়গায়, ওই যে বসে আছে সব অপেক্ষা করছে। আর ওদিকে না রে ভাই, ওই যে আকসাম সাইফে বসে আছে, ও যে বসে আছে তার নেতা কর্মীদেরকে নিয়ে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। এই দুইজন যাওয়ার পরে ডেকে বলছেন, নেতা আমরা হাজির। কিন্তু কালেমা পড়েছে এটার কয় না, মায়ের কোন দিক দিয়ে শুরু হয় বলা যায় না। এই জন্য ডেকে বলছেন, নেতা আমরা হাজির। আকসাম সাহেব এবার বলছেন, উত্তর কি দিয়েছে কও। প্রথম জন ডেকে বললেন, বেশি কিছু বলে নাই, এতটুকু বলেছেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। এতটুকু উত্তর দিয়েছে। আকসাম সাহেব আগে থেকে 50% বিশ্বনবীর প্রেমে মাতোয়ারা ছিল, এখন আরো 25% বেড়ে গিয়েছে, হলো 75%। বলল দ্বিতীয় প্রশ্নের উত্তর কি দিয়েছেন। দ্বিতীয় জন এবার যেহেতু আয়াতটা মুখস্থ করে নিয়ে গিয়েছেন, দ্বিতীয় জন এবার পড়তে লেগে গিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। যখন এই আয়াতটা একটা বার ওই দুইজন পড়েছে, আকসাম সাহেব এবার চিৎকার করে ডেকে উঠলো আর ডেকে বলল, আমার দলের নেতা কর্মীরা, তোরা যদি আমার আগে আগে মুসলমান হয়ে জান্নাতে যেতে চাস তাহলে আমার আগে আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। সবাই মিলে ওই দিন মুসলিম মিছিলে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তো, আয়াতটা শুনে কালেমা পড়লো মোট কতজন? হ্যাঁ, অগণিত, অসংখ্য, হিসাবে নেই। সুবহানাল্লাহ বলেন। এখন আমার প্রশ্ন, এই আয়াতটাই তো তেলাওয়াত আজকে করেছি, এই আয়াতটা শুনে যদি এতজন মানুষ তার নিজের ধর্ম, নিজের ঘর বাড়ি, নিজের সম্পর্ক ছিন্ন করে কোরআনের পক্ষের প্রতীক হতে পারে, তাহলে আজকে এই আয়াতে আলোচনা শুনে আগামীকাল ফজরের নামাজে কি এই আয়াত আমাদের মসজিদে নিয়ে দিতে পারবে না ভাই? আওয়াজ কম হয়ে গেল। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আসেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ বলছেন ন্যায় বিচার করো। কি বিচার? আদল শব্দ আরবি, এর অর্থ হলো ন্যায় বিচার করা, সুবিচার করা, অন্যায়কে দূরে ঠেলে ফেলে দেওয়া। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যাখ্যা যেটা লেগেছে সেটা হলো পাওনাদারের পাওনাটা বুঝিয়ে দেওয়া। পাওনাদারের পাওনাটা বুঝিয়ে দেওয়া হলো আদল, ন্যায় বিচার। এদিকে আসুন। ভাই 9:30 আসবে, 10টা পর্যন্ত চালাবো। আচ্ছা, সমস্যা নেই। এমন একটা দায়িত্ব চাপাই দিচ্ছে, আমি তো জীবনেও পারি না। তবে আমার প্রিয় মানুষ আপনারা ইনশাআল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। এবার আসেন, তাহলে ন্যায় বিচার, আদল শব্দের অর্থ হলো পাওনাদারের পাওনাদারে বুঝিয়ে দেওয়া। ক্লিয়ার? এবার আসেন, প্রশ্ন হলো আল্লাহ ন্যায় বিচার কিভাবে করব? আলোচনার বিষয় তো ন্যায় বিচার বুঝলাম, কিভাবে ন্যায় বিচার করব, কারে দেখে দেখে ন্যায় বিচার করব, সেই জন্য ন্যায় বিচারের জন্য একটা আদর্শিক নেতার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে রাখো ও নবী, তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, ন্যায় বিচার যদি তারা করে, কাকে দেখে দেখে ন্যায় বিচার করবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তার মানে উত্তম আদর্শ নবীজির সবখানে আছে। তাহলে ন্যায় বিচার যদি করতে হয়, নবীর আদর্শ মাফিক ন্যায় বিচার করা লাগবে। নবীজি যেইভাবে ন্যায় বিচার করেছে ওইভাবে ন্যায় বিচার করা লাগবে। নবীজি যেইভাবে হেঁটেছে, যেইভাবে চলেছে, সেইভাবে চলা লাগবে। কথা ঠিক কিনা? এবার আসেন, সময় কম,
নবীজি তাহলে ন্যায় বিচার কিভাবে করেছেন পারিবারিক জীবন থেকে শুরু করি। কষ্ট হচ্ছে না তো ভাই? কে কে থাকবেন না? হাত তোলেন। ওই চাচা হাত তুলছেন, থাকবেন না? বুঝিছে চাচা, বুঝিছে, কিন্তু ভালোবাসা থেকে হাত উঠে গেছে। এই ভালোবাসা কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলেন। এ ভাইয়া বসে থাকবেন। তাহলে বিচার ফয়সালা যদি করতে হয় কাকে নিতে হবে আদর্শ? এই যে ভিপি নূর, এই লোকটারে এমনি আগে থেকে ভালো লাগতো। গতদিন ওনার টক শোতে একটা প্রশ্ন করছে, উত্তরটা শুনে আমার কলেজা ভরে গেছে। বিশেষ করে রাজনৈতিক দলের, অন্যান্য রাজনৈতিক দলের লোকগুলো এমনই হওয়ার দরকার। আমার কিছু ভাইদেরকে ওর কাছ থেকে শেখা দরকার, যদিও বয়সে কম, ওর কাছ থেকে শেখা দরকার। ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে রাজনৈতিক জীবনে আপনি আদর্শ হিসাবে কাকে মানেন? ভিপি নূর তিনি উত্তর দিচ্ছে, আসলে রাজনীতি হোক আর অন্য নৈতিক হোক না কেন, যে কোনো জায়গায় আমরা যে মতো মুসলিমদের একটাই আদর্শ নেতা, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? নেতা হয়েছেন তো কি হয়েছে? দলের জন্য ঈমান বিক্রি করা যাবে না। আল্লাহর কসম, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত যদি কেউ গ্রহণ করে, ওর জায়গা জাহান্নাম ছাড়া অন্য জায়গা হবে না। আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মত, অন্য কোন দলের দিকে কেউ ধাবিত হয়, ওই পথে শান্তি আছে এটা যদি কেউ তালাশ করে, তার জায়গা ক্ষতিগ্রস্ত জাহান্নাম ছাড়া কোথাও নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত, অন্য কোন পথ মুসলমান কখনো গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের একটাই দল, একটাই পথ, একটাই মত, একটাই চলার পথ, সেটা হলো ইসলাম। ইসলামের বাইরে আর কিছু নাই। ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে মোরা জানলাম, বলবো মুক্তির পথ হলো ইসলাম। কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম। কথা বলেন ঠিক? তাই তো বুঝলেন। পারেন না আপনারা? না না, বেশি হয়ে যাচ্ছে নাকি? তাহলে বলেন না কেন? বলেন, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। তো বলতে পারবেন না, বাকিগুলো পারবেন না। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম। ঠিক কিনা বলেন? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো সুবহানাল্লাহ বলেন। পারেন না? কে বলছেন? সুর ভালোবাসে না এমন কোন মানুষ পৃথিবীতে জন্মই নাই। পায়খানার ভিতরে যায়ও গান গায়, আছে না? পায়খানার ভিতরে গান গায়। আবার আমার মুরব্বী চাচা, আপনারা কেবল রাগ করছেন নাকি? আপনারাও তো গাইতেন, পরের জায়গা পরের জমি। মাশাআল্লাহ, সুন্দর তো। ঢোল আর এখনকার যুবকদের জিজ্ঞেস করেন এই শিল্পীর নাম কি, বলতে পারবে না অধিকাংশই, কিন্তু মুরব্বীদের হৃদয়ের শিল্পী আব্দুল আলিম। কত সুন্দর কথা। গানের ভিতরেও যেন আমার আল্লাহকে ছাড়ে নাই, কিন্তু কিছু শয়তান যে ঢোল তবলা দিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। ঢোল আর তবলা বাদ দেন, এটাই ইসলামী সঙ্গীত। কথা বলেন ঠিক কিনা? জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, এই ঘর খারা যার জমিদারি, আমি পাই না দাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, জমিদারকে আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। কত সুন্দর, কত সুন্দর করে লিখেছে, তার ভালোবাসা দিয়ে, তার রবকে নিয়ে লিখেছে। আর শয়তানরা ঢোল তবলা দিয়ে 12টা বাজায় ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মুখস্থ আছে, সুবহানাল্লাহ বলেন, এগুলি মুখস্থ করবেন।
যে গানের ভিতরে আল্লাহকে স্মরণ করা যায় না, আল্লাহর নাম থাকে না, ওই গান হলো জাহান্নামীদের গান। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, এই অবস্থা যখন হয়ে গেল আল্লাহর নবী, তাহলে পারিবারিক জীবন থেকে আমরা দেখব নবীজি কিভাবে ন্যায় বিচার করেছেন। রাজি আছেন তো? কোন এক রাতে এশার নামাজের পর আল্লাহর নবী, বিশ্ব নবীর বিবিগণ হাজির হয়ে গিয়েছে। নবীজির বিবি ছিল কয়জন? মাশাআল্লাহ 11 জন। মা খাদিজা থাকতে আর কেউ ছিল না, শুধুমাত্র বিশ্ব নবী ডেকে বলতেন, খাদিজা যদি বেঁচে থাকতো জীবনে কখনো আমি দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। কারণ এই খাদিজা আমারে অনেক কষ্ট করে আমার লালন আমাকে দেখেছে। এই মক্কার বুকে কেউ যখন আমার ছিল না, খাদিজা তার সমস্ত সম্পদ অক্ষ করে আমাকে দান করেছে। আমি যখন রাতে দূর থেকে ফিরে আসতাম, দাওয়াত দিয়ে ফিরে আসতাম, গভীর রাত, দরজায় একবার টোকা দিতাম, একবার মাত্র নক করতাম, সাথে সাথে দরজাটা খুলে দিত খাদিজা। আমি ডেকে বলতাম, খাদিজা তুমি কি ঘুমাও না নাকি? মা খাদিজা জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের জন্য কষ্ট করেন, ইসলামের জন্য কষ্ট করেন। এত কষ্ট করার পরে গভীর রাতে যখন বাড়িতে আসেন, আমি যদি বিছানায় পিঠ লাগায় ঘুমাই নবী, আপনি বারবার ডাকলে আপনার কষ্ট হয়ে যাবে, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে নবী, এই জন্য আমি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই না, দরজাটারে বিছানা বানায়া আমি দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। আল্লাহু আকবার। শুধু তাই না, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ডেকে কোন একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না কে আগে মারা যাবে, তবে আমি যদি আপনার আগে মারা যায় নবী, আপনি দাফন কার্য শেষ করে আপনি চলে আসবেন না, কবরস্থ করেই চলে আসবেন না, আপনি দাঁড়ায়া থাকবেন কবরের পাশে। আমার খুব ভয় হয়, না জানি ফেরেশতারা আমার সাথে কি ব্যবহার করে। আপনি আসবেন না, দাঁড়িয়ে থাকবেন, মুনকার নাকির আসবে, আর কি প্রশ্ন আমার জন্য করবে আমি তো জানি না, আপনি দয়া করে আমার হয়ে মুনকার নাকিরের উত্তরগুলো দিয়ে দিয়েন। বিশ্বনবী আমার, বিশ্বনবী আমার, দয়ার নবী আমার কথা দিলেন, খাদিজা জানে না কে আগে মারা যায়, তবে আমি যদি বেঁচে থাকি, তুমি যদি আমার আগেই মারা যাও, তাহলে আমি এটা করব, কথা দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক থেকে হারিয়ে গেল খাদিজা। বিদায় নিয়েছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই সময় বিদায়টা নিলেন, তার সন্তানও বিদায় হলো। আমল ওজন সবচেয়ে কষ্টের সময় বিশ্বনবীর। যখন বিদায় নিলেন খাদিজা, বিদায় নেওয়ার পর আল্লাহর নবী, চৈত্র মাসের প্রচন্ড রোদ, বিশ্বনবী আমার মা খাদিজাকে কবরস্থ করেই তিনি চলে আসলেন না। তিনি চলে আসলেন না, বিপ্রহের সময় দুপুর বেলায় তিনি দাঁড়িয়ে থাকলেন। কঠিন রোদ আর গরম, আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, বারবার করে চোখ মুখের ঘামগুলো তিনি মুছতেছেন। এমন একটা অবস্থায় আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আমিন যাও আমার নবীকে যে বলো, খাদিজার প্রশ্নের উত্তর বিশ্ব নবীকে দেওয়া লাগবে না, খাদিজার প্রশ্নের উত্তর স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। এমন মহিয়সী নারী আর কয়জন হবে যেই নারীকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন? আল্লাহু আকবার। মা বোনেরা আছে নাকি? আছে? মা বোনদের যেন আল্লাহ মা খাদিজার মতো কবুল করে, বলেন আমিন। এখন মা খাদিজা নাই, আছে আর 10 জন। কয়জন? এই 10 জন বিবি কোন একদিন এশার নামাজের পর আল্লাহর নবীর কাছে এসেছে। ন্যায় বিচার কাকে বলে ওটাই বোঝাতে যাচ্ছি। আসার পরে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার এই 10টা বিবি, এই 10 জন বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে বলেন? প্রশ্ন সহজ না কঠিন? কঠিন আপনি বুঝবেন, যার 2টা 3টা আছে সে ভালো বুঝবে, ঠিক না? সকিনা যদি আইসে কয়, স্বামী তুমি আমারে বেশি ভালোবাসো না জরিনারে বেশি ভালোবাসো, আপনার যদি মুখের লাগামটা ছুঁড়ে একটু বের হয়ে যায়, সকিনা তোমারে বেশি ভালোবাসি, বাড়ি যেয়ে দেখবেন জরিনার ব্যাগ গোছানো সারা, তোর ভাত আমি খাবো না। কথা বল না কেন? মা বোনেরা ইমোশনাল হয়। এই জন্য আমি আমার মাহফিলে যারা আসে আমি তাদেরকে বলি, ভাই টাকা পয়সা না থাকলে এই কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ডাক্তার কামাল ভাইয়ের ওখানে রূপসা বাজারে চলে যাবেন, অথবা আপনাদের গৃদ বাজারে, অথবা আপনাদের এই তো আছি এইসব জায়গায় যাই, অন্তত তো মান সম্মান নিয়ে 2-5 টাকা একটু ভিক্ষা টিকা করে নিয়ে আসা যাবে। কিন্তু বউয়ের কাছে যেন টাকা পয়সা ধার নিয়েন না। 1000 টাকা ধার নিয়েছেন, কয় হাজার?
ও কিয়ামত পর্যন্ত দেবেন, ওই টাকা জীবনেও শোধ হবে না। যারা দেয় মানে নিচে মনে হয় তারা কথা কয় না, কথা কন ঠিক না বে ঠিক? কিন্তু বিশ্বনবীর বিবিগণ এরকম ছিল না। আল্লাহর নবী বিবিগণ আসলেন, আসার পরে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতগুলো বিবির মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে পছন্দ করেন, ভালোবাসেন, একটু বলেন। আল্লাহর নবী যদিও তিনি আল্লাহর নবী, তারপরেও তিনি মহা বিপদে আছেন। আল্লাহ যতক্ষণ না সমাধান দেবে তিনি তো সমাধানও পাবে না। আল্লাহর নবী এবার ডেকে বলেন, বিবিরে, রাত এখন গভীর হয়ে গেছে, ঈশার নামাজ হয়ে গেছে, এখন আর কোনো কথা নাই। আগামীকাল ফজরের নামাজের পরে আমি বিশ্বনবী বলবো কারে আমি বেশি ভালোবাসি। প্রত্যেক বিবি আনন্দে চিত্তে চলে গেল, রুমে রুমে চলে গেছে। আল্লাহ নবী নিজে এখন ঘুমাতে না যায়, আল্লাহ নবী প্রথম বিবির ঘরে গেছে। যাওয়ার পরে প্রথম বিবির কপালে একটা চুমু দিয়েছেন, বুকে আলিঙ্গন করেছে। এটা হলো বিশ্বনবীর সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন। আর হাতের ভিতরে দুইটা খেজুর দিয়েছে। কয়টা? দুইটা খেজুর দিয়েছে। দেওয়ার পরে ডেকে বলেন, বিবিরে, খবরদার কাউরে যেন বইল না আমি তোমার ঘরে আজকে রাতে এসেছিলাম, জীবনে কাউকে বলবাও না, আবার খেজুর দুইটা দিয়েছে তাও বলবো না। নবীজি যদি নিষেধ করে, বিশ্বনবীর স্ত্রীরা বিবিরা কি বলবে নাকি ভাই? আর আমাদের বিবিরা খালি রাতের আধারে অল্প করে আস্তে করে যাই বলবেন, শোনো বিবি, এটা কথা কি, এটা গোপন কথা আছে, এই খবরদার কাউরে যেন বইল না। ও সকাল হইতে দেরি, পাশের বাড়ির আপার কাছে যাবে, এই আপা, আপা, একটা গোপন কথা আছে। কি কইছে? এই ব্যাপার আপা, কথাটা কিন্তু অনেক সিক্রেট, গোপন বিষয়, তুমি যেন কাউকে বইল না। ওই আপা আর এক জায়গায় যায়, একই সাপ্লাই দেয়, এলাকা পুরা গোপন কথা ওপেন হয়ে যায়। সবদুল ভাই জানতেই পারলো না কখন কি হয়ে গেল। কথা কোন ঠিকই না? বিশ্বনবীর বিবি না, মাসুমটা আপা হবে কে? এমনি আমি উদাহরণ দিলাম, বদ্দা। কিন্তু বিশ্বনবীর বিবিগণ এরকম না। কষ্ট হচ্ছে আপনাদের? বিশ্বনবীর বিবিগণটা এরকম নয়। আল্লাহর নবীর বিবিগণ হলেন জান্নাতি মেহমান। আল্লাহর নবী দ্বিতীয় বিবির কাছে গেলেন, একই কাজ করলেন, দুইটা খেজুর দিলেন। তৃতীয় চতুর্থ সবার কাছে গেলেন। সবার কাছে যাওয়ার পরে বিশ্বনবী দুইটা করে খেজুর দিলেন, আর কপালে চুমু দিলেন, বুকে আলিঙ্গন করে চলে আসলেন। আর বললেন, খবরদার কাউরে বইল না আমি যে আসছিলাম, দুইটা খেজুর দিয়েছে, এটা কাউরে বলবা না। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার, দয়ার নবী আমার, মায়ার নবী আমার যদি নিষেধ করে, ও কলিজা ছিঁড়ে যাবে, এরপরে মুখ দিয়ে কথা বের হবে না। তারাই হলো বিশ্ব নবীর বিবি। কথা বলেন ঠিক কি না? পরের দিন সকালবেলায় ফজরের আযান হয়ে গিয়েছে, নামাজ হয়ে গেছে, নবীজি বসে তাসবিহ করে। এমন একটা অবস্থায় বিবিগণ হাজির। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল, দিলেন না তো? ওই জায়গায় বলছিলাম ইমোশনাল, দুনিয়া সব ভুলে যাবে, ভালোবাসার কথা বলবে না। বছরে 365 দিন, 364 দিন ভালো রেখেছেন, একদিন কোন একটা কারণে তার বাপ মা তুলে একটা কথা বলছেন, ও 364 দিনের কথা ও ভুলে যাবে, ওই একদিনের কথা জীবনেও ভুলবে না। তাহলে আমার মা বোনরা ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি এই যে ইন্ডিয়ায় গেলাম, মেদিনীপুর, ওখানে কয়েকটা মাহফিলের দাওয়াতে গেছিলাম। যাওয়ার পরে কষ্ট হচ্ছে মনে আপনাদের, আমি ইন্ডিয়ায় গেছিলাম, এটা প্রকাশ করার জন্য বলছি না, জাস্ট মানে ওইখানকার পরিবেশটা তুলে ধরার জন্য। ওখানে গেলাম, যাওয়ার পরে এক দাদা বাবুর বাসায় খাওয়া। তো দাদা এনে কয় যে হুজুর, এইটা আপনার জন্য আমি রান্না করছি, এইটা আমি রান্না করছি, ওইটা আমি রান্না করছি। তা আমি আবার আস্তে করে জিজ্ঞেস করলাম যে সবই যদি আপনি রান্না করেন তাহলে বৌদির কাজ কি? কয় যে সে কথা কইেন না, আপনার বৌদি আমার চেয়ে এক র্যাঙ্ক উপরে চাকরি করে। আমি যা কই তার উল্টা চলে, যা কই তার উল্টা চলে। শেষমেশ একটা চাকরানি বা কাজের বুয়া রাখলাম, চেহারা সুন্দর। ও মা, আপনার বৌদি আবার আমারে নিয়ে তারে নিয়ে সন্দেহ করে, উপায় না পেয়ে ওটা বাদ দিলাম। ঘরোয়া মিটিং এ বসে সিদ্ধান্ত নিলাম, আজকের পর থেকে সপ্তাহে 7টা দিন, 3 দিন তুমি রান্না করবা, 3 দিন আমি রান্না করব। মাঝখানে একদিন হয় হোটেলে খাবো না, নিজেরাই রান্না করব। হুজুর, দুঃখের বিষয় হলো, সত্য কথা, এই যে লাস্টের যে 3 দিন বৃহস্পতিবারের মধ্যে পড়ে, সেই দিনটা আমার দিন, আর আপনি আমার ঘাড়েই পড়েছেন। রান্নাটা যা করার দরকার কষ্ট সব আমাকে করতে হয়েছে। আমি এটা বললাম এই কারণে, হাসির জন্য না,
বিয়ে করেছেন সেই 50 বছর হলো, বিবি তো অসুস্থও হয় মাঝে মাঝে, হয় না? একদিনও কি বলেছে আপনারে যে আজকে আমি আর পারছি না, তুমি রান্নাটা নিজে করো, করে তুমি খাও, আমাদেরকে খাওয়াও? বলছে কখনো? আবার এমন মহিলা আমি দেখেছি বিয়ের বয়স 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে, ওই যে স্বামীর কাছে এসেছে বাবার বাড়ি থেকে, আজ পর্যন্ত বাবার বাড়িতে আর ফিরে যায় নাই। আমার মা বোনদের মতো গোটা পৃথিবী থেকে আর কোন মা বোন হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মা বোনকে যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ডেকে বলেন, ও প্রাণের বিবেরা ভালো করে শোনো, কারে আমি বেশি ভালোবাসি। বিবিগণ যখন হাজির হয়ে গেল, আল্লাহ নবী এবার ডেকে বলেন, আমার বিবিরা শোনো, কারে আমি বেশি ভালোবাসি। গতকাল রাতে আমি যেই বিবির ঘরে গিয়েছিলাম আর যেই বিবির হাতে 2টা খেজুর দিয়েছিলাম, আমি বিশ্ব নবী ওই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারে বেশি ভালোবাসে? ন্যায় বিচার হলো কি হলো না? হলো কি হলো না? ন্যায় বিচার হয়ে গেল বিশ্ব নবীর। শুধু ন্যায় বিচার না, প্রত্যেক বিবি এখন মুস্কে হাসি দিয়ে চলে গেল। যাওয়ার পরে রুমে রুমে বসে বসে আল্লাহ নবীকে নিয়ে স্বপ্ন দেখতে লাগলো, আর নবীকে নিয়ে যেন তারা এভাবেই গান গাইতে লাগলো, গোলাপ নীলাম গাঁদাও নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলবেন না আপনারা? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আওলাদ রাসূলের আগমন, নারায়ে তাকবীর। গানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তার বিবিরা যদি গাইতে পারে বা মনে আঁকাইতে পারে, তা আমরা আমাদের ভাষায় গাইলে কি গুনাহ হবে নাকি? এটা গান না। গোলাপ নীলাম গাঁদাও নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলি, একবার দেখা দাও যদি আমায় স্বপ্নে বেলা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, লাল ছিল বলে, ওই লাল ফুলকে তুলে এনে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা। আচ্ছা, মেহমান অনেক দূর থেকে আসছে কষ্ট করে, আমার সময়টাকে একটু কমানো হয়েছে। আল্লাহ পাক জনতাকে সুস্থ করে দেয়, সুস্থতার সাথে রাখে, বলেন আমিন। আমি তো কথা বলি আপনাদের মাঝে, আমি ইনশাআল্লাহ অল্প একটু কথা বলবো আপনাদের সাথে। তাহলে এই পর্যন্ত আমরা কোরআনের আলোচনা তো শেষ করা যাবে না, যাবে নাকি? কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না। একই ওয়াজ, আল্লামা সাইদি যা ওয়াজ করেছে ওই তো যথেষ্ট, আর কি লাগে? কোরআন হ্যাঁ গজলে শেষ করবো, শেষই তো করলাম। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, তা আপনি কর না কেন? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাড়ি
হাত মুবারক সাদা ছিল বলে, সাদা ছিল বলে ওই সাদা ফুলকে তুলে এনে গেথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। গানও শেষ হবে না, ওয়াজও শেষ হবে না, কিন্তু শেষ করতে হবে, এটা প্রকৃত নিয়ম, আল্লাহর নিয়ম। কথা কোন ঠিক কিনা? আমি আর বেশি কিছু বলবো না, আমি শুধুমাত্র এখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ওইদিকে যাচ্ছিলাম, যাই হোক দায়িত্ব যেহেতু দেওয়া হয়েছে আমি ওইদিকে একটু চেষ্টা করছি ইনশাল্লাহ। আমি জানি এখানে সবাই কোরআনের জন্য এসছে ইনশাল্লাহ। কোরআনের জন্য কারা কারা এসছে একটু হাত তোলেন, আল্লাহর জন্য হাত নামান। আমরা সবাই কোরআনের জন্য এসছি আলহামদুলিল্লাহ। এখন এই কোরআনের মাহফিল, এই মাহফিলটা হচ্ছে আজকে একটা মাদ্রাসায়, এটা আপনারা সবাই জানেন। আমি কিন্তু আগে আমার দুর্বলতা প্রকাশ করেছি, আমি এই কালেকশনটা করিও নাই, কখনো পারিও না। তারপর